যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে দাপট দেখিয়ে বেড়ালেও ভিতরে ভিতরে ঠিকই কিম জং উনের উত্তর কোরিয়ার ভয়ে সর্বদা তটস্থ থাকে দেশটি। আবার সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফর যেন সে ভয়কে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, যার প্রতিফলন দেখা গেল এরই মধ্যে। পুতিনের সফরের পরপরই উত্তর কোরিয়ার দোরগড়ায় পরমাণু চালিত মার্কিন বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্টকে পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২২ জুন শনিবারই দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে নোঙরগাড়ে রণতরীটি। উপসাগরীয় যুদ্ধের সময় থিওডোর রুজভেল্টকে পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছিল। অত্যাধুনিক মার্কিন এ বিমানবাহী রণতরী একসময় ইরাকি বাহিনীর জন্য দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে বলা হচ্ছে এবার ভিন্ন ভূমিকায় দেখা যাবে মার্কিন এই রণতরীকে। কিছুদিন পর দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে মিলে যৌথ নৌমহড়ায় অংশ নেবে থিওডোর রুজভেল্ট। গেল বছর অগস্টেই এই তিন দেশের নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা এমন একটি নৌমহড়া করবে। এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি এবং উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় এমন মহড়ার ব্যাপারে একমত হয়েছিলেন দেশ তিনটির নেতারা। এই নৌমহড়ার নাম দেওয়া হয়েছে ফ্রিডম এজ। তিন দেশের নৌবাহিনী ও সামুদ্রিক বাহিনী অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এবং এয়ার ডিফেন্স মহড়া চালাবে। তো জানিয়েছেন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 9 এর কমান্ডার মার্কিন রিয়ার অ্যাডমিরাল ক্রিস্টোফার আলেকজান্ডার। এই মহড়ায় থিওডোর রুজভেল্ট কমান্ড শিপ হিসেবে দায়িত্ব পালন করবে বলে নিশ্চিত করেন তিনি। উল্লেখ্য যে গত বছরও এই তিন দেশ যৌথ মহড়া চালিয়েছিল। উত্তর কোরিয়ার হুমকির মুখে সেবারও মিসাইল ডিফেন্স ও অ্যান্টি সাবমেরিন মহড়া চালিয়েছিল যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। আর এদিকে প্রায় ২৪ বছর পর উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিমের চুক্তিতে পরিষ্কার উল্লেখ রয়েছে যে রাশিয়া বা উত্তর কোরিয়া যদি কোনো শত্রু দেশের দ্বারা আক্রমণের শিকার হয় তাহলে তারা একে অপরের সাহায্যে এগিয়ে আসবে। এই চুক্তি চিন্তার ভাঁজ ফেলেছে দক্ষিণ কোরিয়ার কপালে, যার ধারাবাহিকতায় তারা চুক্তি বাতিলের দাবিও জানায়। গত কয়েক দশকের মধ্যে এশিয়ায় রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের পর বিচলিত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিমের সঙ্গে পুতিনের সাম্প্রতিক দহরম মহরম নিয়ে এমনিতেই আতঙ্ক তৈরি করেছে দেশগুলোর মনে। কিন্তু পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতি ও প্রতিরক্ষা চুক্তি সব সীমা অতিক্রম করে গেছে। তাই উত্তর কোরিয়াকে চাপে রাখতে নিজের সর্বোচ্চ শক্তি প্রদর্শন করতে চাইছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া।